অতিবৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে ছড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি। আরামবাগ এবং কলকাতা রাজ্য সড়কে উঠল জল এবং ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চলাচল। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা রয়েছেন আমাদের সঙ্গে। বাপন, তুমি যেখানে জারি রয়েছে সেটা রাজ্য সড়ক, বোঝার উপায় নেই, মনে হচ্ছে পুকুর, পিছনে পুকুর মনে হচ্ছে। এই অবস্থায় কিভাবে সাধারণ মানুষ নিত্যদিন যাতায়াত করছেন? দেখো, একেবারে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে রাজ্য সড়ক, একেবারে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। সেটি হচ্ছে আরামবাগ থেকে কলকাতা যাওয়ার যে একমাত্র রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ওপরেই কিন্তু জল বইছে, এক হাঁটু সমান জল বইছে। সেখানেই কিন্তু এখন পারাপার করছে গাড়ি, কিন্তু যত জল সময় বাড়ছে ততই কিন্তু জল স্তর বাড়তে শুরু করেছে। তার জেরে কিন্তু যত জল বাড়বে তত কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে এই রাজ্য সড়কের ওপর কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার। এই পরিস্থিতি কিন্তু হুগলির আরামবাগের 4টি পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে। আরামবাগের সেই 4টি পঞ্চায়েত এলাকার গ্রামের মধ্যেও কিন্তু জল ঢুকেছে, জল উঠেছে একতলা বাড়ির ভেতরেও। গ্রামের যে সড়কগুলো রয়েছে সেই সড়কের মধ্যেও কিন্তু জল পেরিয়ে, এক কোমর জল পেরিয়ে কিন্তু সাধারণ মানুষকে যেতে হচ্ছে। এই লাগাতার যে টানা বৃষ্টি এবং পাশাপাশি বিভিন্ন যে ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তার জল আসার ফলেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে বিপর্যস্ত জনজীবন এবং জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। অনেক ধন্যবাদ বাপন। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন একেবারে রাজনীতি তুঙ্গে, তাই সেই বিতর্কের মধ্যেই বিহারে প্রকাশিত হলো সংশোধিত খসড়া তালিকা। সংশোধিত খসড়া তালিকা থেকে বাদ গেল প্রায় 65 লক্ষ ভোটারের নাম। আপত্তি বা নতুন করে আবেদন করা যাবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এসআইআর ইস্যুতে আজও আপনাদের দেখিয়ে যে সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। তার মধ্যেই সংশোধিত, বিহারে প্রকাশিত হলো সংশোধিত খসড়া তালিকা। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম এই সংশোধনের পরে বাদ গিয়েছে। আজ দুপুর 3টের পর এই নতুন তালিকা প্রকাশিত হতে চলেছে ওয়েবসাইটে। হ্যাঁ অনুসুয়া, ইলেকশন কমিশন সূত্র থেকে এটাই জানানো হয়েছে কি যে ড্রাফট ইলেকটোরাল রোলের লিস্ট রয়েছে সেটা সব রাজনৈতিক দলের নেতাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা বিহারে অংশ নিচ্ছেন ইলেকশনে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এইটার কপি প্রত্যেকটা জেলা শাসককে দেওয়া হয়েছে এবং 3টের সময় ওয়েবসাইটেও আপলোড করে দেওয়া হবে, যেখান থেকে সাধারণ ভোটার যারা বিহারে ভোটার রয়েছেন তারা সেই লিস্টে গিয়ে তাদের নাম সেখানে দেখতে পাবেন কি সেখানে লিস্টে তাদের নাম রয়েছে কি নেই। যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কারো নাম সেখানে নেই, কেন 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, যেটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছিল ইলেকশন কমিশন। সেখানে বিএলওরা ছিলেন, বুথ লেভেল এজেন্টরা ছিলেন রাজনৈতিক দলগুলির, এবং সেটাতে 65 লক্ষ যখন ভোটার সেখানে পাওয়া যায়নি, অনেক মৃত হয়েছেন, অনেক অন্য জায়গায় শিফট করে গেছেন, অনেক ভোটার এরকম ছিলেন যাদের 2 জায়গায় নাম ছিল। এইসব নামগুলো বাদ গেছে 65 লক্ষ। এবার এদের মধ্যে যদি কেউ মনে করেন যে তাদের সেই ইলেকটোরাল রোলের নাম নেই, তারা আবেদন ফ্রেশ করতে পারেন। সেটার জন্য 1 মাস সময় রয়েছে, 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর অবধি তারা অ্যাপ্লাই করতে পারবেন যে তাদের নাম নেই, তারা নথিগুলোকে নিয়ে তারা জমা দিতে পারেন ইলেকশন কমিশনের কাছে। অন্যদিকে এই প্রশ্ন রয়েছে কি এরকম অনেক নাম যদি আসে যারা ভোটার নন এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকে, সে আপত্তিও তারা করতে পারে ইলেকশন কমিশনের কাছে এই নাম বাদ দিতে হবে, কেন কি এরা ভোটার নন, কিভাবে ভোটার হয়েছেন। দুটোই প্রক্রিয়া চলবে 1 মাসের জন্য 1 সেপ্টেম্বর অবধি, এবং তারপর ফাইনাল ইলেকটোরাল রোল রিলিজ করবে ইলেকশন কমিশন, যার বেসিসে মনে করা হচ্ছে কি নভেম্বর মাসে হয়তো বিহারের বিধানসভা ইলেকশন হবে। ধন্যবাদ বিজেন্দ্র। একেবারে বাদর অধিবেশনের শুরু থেকে আমরা দেখেছি যে বিরোধী সাংসদরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। এসআইআর ইস্যুতে আজও সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ইন্ডিয়া জোটের সাংসদরা তারা আজ বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভে সামিল হন প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল সাংসদ দোলা সেন এবং সাগরিকা ঘোষ। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ বিরোধী বিক্ষোভে ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ মুলতবি করে দেওয়া হয়েছে সংসদের 2 কক্ষের অধিবেশন। এটা তো বোঝাই যাচ্ছে ওরা স্পেসিফিক্যালি বেছে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে। ইভেন ওরা আগেও তো দেখানো গেছে যে আমরা যখন ইলেকশন কমিশনের কাছে গেছি যে একই নাম্বারে আমাদের কলকাতারও ভোটার, গুজরাটেরও ভোটার, এরকম তো অনেক লিস্ট দেওয়া হয়েছে, এরকম তো নয় যে হাওয়ায় কথা বলা হচ্ছে। তো সেখানে স্পেসিফিক্যালি ওরা এটা পারপাসলি করছে যাতে ওরা আমাদের দেখে দেখে তৃণমূলের ভোট যাতে নষ্ট করা যায়, তৃণমূলের ভোট যাতে কাটা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে তা হবে না। পশ্চিমবঙ্গে আলটিমেটলি তৃণমূল আবার আসবে।